আমরা পরিষ্কার করে বলি, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। এই 53 বছরের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভ আমাদের নতুন প্রজন্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আমাদের ছাত্র তরুণরা তারা মাঠে নেমেছেন, তাদের উপর যখন অত্যাচার হয়েছে আমাদের শ্রমজীবী তরুণরা মাঠে নেমেছে, তাদের অভিভাবকরা নেমেছে, সারা দেশের সমস্ত মানুষ নেমেছে। রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিল সবাই আমরা নেমেছি। এই আন্দোলন এমনভাবে হয়েছে যেটা অভূতপূর্ব। এই দেশের ইতিহাসে 69 সালে 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু সেটা যুদ্ধ ছিল একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশে প্রতিরোধ হয়েছে, নিরস্ত্র জনগণ যেভাবে প্রতিরোধ করে তুলেছে, মনে হয়েছে মাটি ফুঁড়ে বাংলাদেশের জনতা জেগে উঠেছে। এই জনতাকে দমানোর আর কোনো শক্তি নেই। এবং শেখ হাসিনা যিনি মনে করতেন তিনি অজেয়, তাকে কেউ পরাভূত করতে পারবে না। পুরো রাষ্ট্র তিনি পকেটে ঢুকিয়েছেন। এত বড় রাষ্ট্র নিয়েও এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়ে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। এই যে বিরাট উত্থান মানুষের, এই উত্থানকে আমাদের ধারণ করতে হবে, এই উত্থানকে আমাদের বাস্তব রূপ দিতে হবে। 71 সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে, বাংলাদেশের জনগণের স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে 53 বছর ধরে, আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয়, এই বন্দোবস্ত কি? 53 বছরে আমরা দেখেছি যে কিভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ লুট করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সমস্ত প্রকৃতি ধ্বংস করা, সব ধরনের মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায়তারা করা, এই কাজগুলো আমরা দেখেছি। ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করতে হবে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা। ক্ষমতা এতদিন চলেছে জমিদারি, স্বৈরাচারী, ফ্যাসিবাদী কায়দায়। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক, সেটা বদলে দেওয়া হয়েছে। এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক বনে গিয়েছে এবং তারা ওই জমিদারি বাপদাদার সম্পত্তি আকারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা। আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিতা দেখতে চায়। মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বলে না যায়, তারা যাতে আমাদের মালিক বলে না যায়, বরং তারা জনগণের সেবক হিসেবে জনগণের কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকে। সেই ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে 72 সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। কাজে আমাদেরকে সেই ক্ষমতা কাঠামো বদলাতে হবে। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে
জনগণকে সোচ্চার হতে হবে। কাজেই একটা কথা মনে রাখেন, আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা, জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা, সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জবাবদিহিতামূলক ক্ষমতার জন্য লড়াই করছি কিনা। জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে, তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা, ওই রকম এককেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। কাজেই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের, তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি, তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা, যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে, তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব। আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে, আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসেবে দাসত্বের মতো ব্যবহার করবে। এইরকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এই সব জিনিসের জবাবদিহিতা থাকবে। কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে। আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো ঠিকাদার নিয়োগ করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন, আর ওই ঠিকাদারেরা ওই সব লোকের সাথে দাসের মতো আচরণ করবে। এইটা চলবে না। এই সব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহিতা দরকার। বাতিল তারা করছে না, সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা লাগবে। আমাদের দেশে এই যে লুটপাট, একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন সমান, সেই $500 বিলিয়ন মধ্যে $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, ব্যাংকগুলো খোকলা করে দিয়েছে। সেই দেশে আমরা যখন দেখি আমাদের শিক্ষার জন্য বাজেট নাই, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান, তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি, বেতন, সেগুলোর জন্য বাজেট নাই, তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না, সমস্যাটা হচ্ছে ক্ষমতার। যে ক্ষমতা এই লুট করে পাচার করে। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। সেই রকম একটা জায়গায় আমরা যেতে চাই। আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করেছে। বাঙালি বনাম মুসলমান লাগিয়ে দিয়েছে। কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি, ধর্ম, যারা সংখ্যায় কম, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে রাজনীতির ঘুঁটি বানানো হয়েছে। আমরা বাংলাদেশে ওই জায়গায় যেতে চাই। ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে, তাহলে এই যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে, সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা যাবে। বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে না পারে, সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। এই বন্দোবস্তের জায়গা
আমরা যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল ৭১ সালে আমাদের পূর্ব প্রজন্ম, আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে ৭১-এর ধারাবাহিকতায়, সেই স্বপ্ন বাস্তব রূপ নেবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ২৪কে হাজির করা হচ্ছে যেন এটা ৭১-এর বিপরীত। মনে রাখবেন, ৭১ সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং ২৪ সালে ৭১কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। ৭১-এর ধারাবাহিকতায় ২৪ চলছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার ৭১-এর মানুষের আকাঙ্ক্ষাকে দলিত মথিত করেছে, তার মধ্যে দিয়ে ৭১ নাই হয়ে যায় না। ৭১ এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, সেই স্লোগানকে, সেই প্রতিজ্ঞাকে বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে। আগামী বৈষম্যহীন বাংলাদেশে ৭১-এর স্বপ্নে প্রতিষ্ঠিত হবে, যা ২৪-এ নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে। সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। অত বড় দল কিন্তু পালিয়ে যেতে হয়। কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে, তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা দেবে, রক্ষা করবে, তার চর্চা করবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে। এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোবো? তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা পরিষ্কার করে বলি, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। কি কি সংস্কার করা দরকার? আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি। কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি। একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে, সেই পরিবর্তন যা দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ, সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না। কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট হওয়া দরকার। এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে। এবং সেই কারণে আমরা মনে করি, আমরা আওয়াজ তুলেছি আগেই যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচন গণপরিষদ নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভার নির্বাচন গড়ে তোলার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সকল মানুষকে এই নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিব, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠনের নয়, সরকার গঠন অবশ্যই প্রয়োজন। আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, তার আইন সংস্কার করার জন্য নির্বাচন হবে। কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে ওই সংস্কার সভা নির্বাচন না হয়, তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন হচ্ছে। আমাদেরকে এই ন্যূনতম জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে, না হলে জনগণের মধ্যে তাদের স্বপ্ন ভঙ্গ করবে। কাজেই গণসংহতি আন্দোলন, আমরা আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করতে চাই, যাতে করে এই রাজনৈতিক রূপান্তর জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, চৈতন্য, তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাই, আপনাদের কাজ এই সমস্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া।